2026 বিশ্বকাপে হাইতির বিপক্ষে অবশেষে নিজেদের সেরা ছন্দে ফিরেছে ব্রাজিল। গ্রুপ সির গুরুত্বপূর্ণ ম্যাচে কার্লো আনচেলত্তির দল 3-0 গোলের দাপটে জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে ব্রাজিল এখন গ্রুপের শীর্ষে উঠে এসেছে এবং নকআউট পর্বের বড় একটি পদক্ষেপ নিয়েছে। ম্যাচে ব্রাজিলের আক্রমণ ছিল অনেক বেশি কার্যকর। ভিনিসিয়াস জুনিয়র ছিলেন ম্যাচের সেরা ছন্দে। তিনি একটি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট দিয়েছেন। অন্যদিকে ম্যাথিউস কুনহা দুর্দান্ত পারফরমেন্স করে জোড়া গোলও করেছেন। ব্রাজিলের 3টি গোলই এসেছে প্রথম অর্ধে, যা দেখিয়ে দিয়েছে দলটি শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল। এবার আসি মিডফিল্ডের কথায়। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে সমালোচনার মুখে পড়া ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকেতা এবার অনেক বেশি সংগঠিত ফুটবল খেলেছেন। যদিও মাঝে মধ্যে সৃজনশীলতার ঘাটতি দেখা গিয়েছে, তবেও তারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। হাইতির পাল্টা আক্রমণগুলো বেশিরভাগ সময় থামিয়ে দিয়েছে ব্রাজিলের মিডফিল্ড। ডিফেন্সের দিক থেকেও ব্রাজিল ছিল যথেষ্ট শক্তিশালী। মার্কিনহোস এবং গাব্রিয়েল মাগালেসের জুটি খুব কমই ভুল করেছেন। গোলরক্ষক আলিসন বেকারও যখন প্রয়োজন হয়েছে তখনই গুরুত্বপূর্ণ সেভ করেছেন। ফলে টানা দ্বিতীয় ম্যাচে গোল খাওয়ার আশঙ্কা থাকলেও এবার ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে সেলেসাওরা। তবে জয়ের আনন্দের মাঝেও এসেছে বড় একটি দুঃসংবাদ। ম্যাচের প্রথম অর্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনহাকে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তার ডান উরুর পেছনের মাংসপেশিতে টান লেগেছে এবং স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচটিতে তাকে দেখা নাও যেতে পারে। যদি রাফিনহা খেলতে না পারেন তাহলে তার জায়গায় কে থাকতে পারে? বর্তমানে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে ম্যাথিউস কুনহার নামই সামনে আসছে। হাইতির বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের দাবি আরও শক্ত করেছেন। এছাড়াও আঞ্চলিক আক্রমণভাগে নতুন কোনো কম্বিনেশনও ব্যবহার করতে পারেন। এবার আসি নেইমার প্রসঙ্গে। হাইতির বিপক্ষের ম্যাচে নেইমারকে দেখা যায়নি। তিনি এখনও কাফ ইনজুরি থেকে সেরে ওঠেনি। তবে সুখবর হলো ব্রাজিলের কোচিং স্টাফ আশা করছে স্কটল্যান্ডের ম্যাচের আগে তিনি পূর্ণ অনুশীলনে ফিরবেন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি। এখন প্রশ্ন হলো স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল কেমন খেলবে? কাগজে কলমে ব্রাজিলই ফেভারিট। তবে স্কটল্যান্ড ইতিমধ্যে হাইতিকে হারিয়ে দেখিয়েছে তারা সহজ কোনো প্রতিপক্ষ নয়। ব্রাজিল যদি এই ম্যাচে জয় পায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও শেষ করার সুযোগ তৈরি হবে। তবে রাফিনহার অনুপস্থিতি এবং নেইমার ফিটনেস নিয়ে কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় হাইতির বিপক্ষে 3-0 গোলের জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিউস কুনহার দুর্দান্ত ডিফেন্স ছিল শক্তিশালী। মিডফিল্ড আগের চেয়েও উন্নত। আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহা দুর্দান্ত, ডিফেন্সও ছিল শক্তিশালী এবং মিডফিল্ডও আগের থেকেও অনেক উন্নত। এখন সবার নজর স্কটল্যান্ডের ম্যাচের দিকে। সেখানে কি নেইমারের প্রত্যাবর্তন হবে আর রাফিনহার চোট কতটা গুরুতর? এই দুই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার পরবর্তী অধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।